3 কোটি টাকার মালিক জীবনে হজে যায়নি, এর মরণটা ইহুদি খ্রিস্টানের মতো হবে না? এটা নবী বলে গেছেন, যার উপরে হজ ফরজ তাকে হজ করতেই হবে। আমাদের বাঙালিদের অভ্যাস, বুড়ো না হলে হজে যাব না। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তারপরে পৃথিবীর যত কান্ট্রি আছে, কুয়েত, কাতার, জর্ডন, ইরাক, ইরান, ফিলিস্তিন, পাকিস্তান, আফগানিস্তান, কি বুঝলেন, তুর্কিস্তান, কাজাকিস্তান, যত মুসলিম কান্ট্রি আছে, প্রত্যেকটি মুসলিম কান্ট্রিতে যাদের উপরে হজ ফরজ হয় তারা জন বয়সে, টাটকা বয়সে, 18 বছর, 20 বছর, 20 বছর, 30 বছর, 32 বছর বয়সে হজ করে এসে তবে বিয়ে করে, হজ করে এসে তবে ব্যবসা করে, হজ করে এসে তবে ঘর বাঁধে। আর আমাদের কয়েকটা বয়স্ক লোক আছে, টাকার মালিক, হজ ফরজ হয়েছে 30 বছর বয়সে, ও হজে যাচ্ছে 62 বছর বয়সে, এয়ারপোর্টে গিয়ে হুইল চেয়ার ছাড়া উঠতে পারছে না প্লেনে। তো টেনে টুনে তুলে দিয়েছে, জেদ্দা এয়ারপোর্টে লেগে বেহুশ হয়ে পড়ে আসলে গিয়ে। কি হয় না হয় না? ও কাবা শরীফ জিয়ারত করবে কি পায়ের তলায় পড়ে মারা যাবে। কথা বুঝেছেন? হাজরা আসওয়াদে চুমা খাওয়ার ক্ষমতা নাই, সাই করার যে সাফা মারওয়া সাই করার ক্ষমতা নাই, মিনা মুজদালিফায় যাওয়ার ক্ষমতা নাই, শয়তানের পাথর ছুটতে গিয়ে পাথর উল্টে এসে কপালে লেগে গেছে। এরকম লাভ কি আছে বলেন? হজ যাদের ফরজ হয়েছে জওয়ানি বয়সে হজ করতে হবে। কথা মনে থাকবে বাবা। হজ করব 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 করতে কত লোক কবরে চলে গেছে, জীবনে হজের ক্ষমতা হয় নাই। এটা হতে পারে না? পারে না? হতে পারে। সেজন্য যাদের শারীরিক কন্ডিশন ভালো, আল্লাহ অর্থ দিয়েছে, জন বয়সে হজটা করে নেবেন ইনশাআল্লাহ। বলে ঠিক করে রেখেছে, বলছে না হুজুর এখন যদি হজ করি, হজ থেকে ঘুরে এসে কি আর দুনিয়া করতে পারবো? তার মানে লোকের বাঁশ দেবে। কথা বুঝেছেন? ও হজ থেকে ঘুরে এসে ওজনে কম দেবে, হজ থেকে ঘুরে এসে লোকের আল ঠেলবে, হজ থেকে ঘুরে এসে চায়ের দোকানে বসে 2-4টে ভালো ভালো মেয়ে যাবে ওদিকে তাকাবে, হজ থেকে ঘুরে এসে মাঝে মাঝে বিড়ি টানবে, হজ থেকে ঘুরে এসে বসে বসে তাস খেলবে। তাই ও জন বয়সে যায় না, ও জানে যাবো হজে, আসবো তার পরের দিন মরবো। কেন রে ভাই? জন বয়সে হজ, টাটকা শরীরে হজ, আল্লাহ কবুল বেশি করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে, ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি। ইমানদার মুমিন ব্যক্তির কাজের হিসাবটা সামনের দিক দিয়ে যখন ডান হাতে আসবে, আল্লাহ বলবে ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। হে বান্দা, তুমি তোমার কাজের হিসাবটা, তুমি সারা জীবন কি কি করেছিলে সবগুলি নিজে তুমি পড়ে মিল করে নাও। বান্দা নামাজ, রোজা, হজ, যাকাত করেছিল, মিল করাবে না? করাবে না? ইমানদার মুমিন ব্যক্তি আমল নামাগুলি একটা 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 করে সবগুলি যখন মিল করাবে, তার আমলের মধ্যে অতিরিক্ত এক্সট্রা কিছু আমল পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা বলবে, আল্লাহ এ নেকি তো আমি কখনো করি নাই, এ ভালো কাজটা তো আমি জীবনে করি নাই, এ আমল করতে কে এলো বলো? আল্লাহ বলবে, এই বান্দা শুনে রাখো, তুমি নামাজ পড়তে, তুমি ভালো পথে ছিলে, তোমার পিছনে কিছু নাফরমান মুসলমান চায়ের দোকানে বসে তোমার পিছনে তারা সমালোচনা করত, গীবত গিল্লা করত, তোমার নামে নিন্দা মন্দ করত, তাদের ভালো কাজগুলি আমি আল্লাহ তোমার আমলনামায় চাপিয়ে দিয়েছি, আর তোমার গুনাহগুলি তাদের দিয়ে দেখো সবগুলো জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। তাদের নেকিগুলি তোমার আমলনামায় চলে এসেছে। যারা তোমার গীবত করত, এগুলি সম্পূর্ণ তাদের নেকি। গীবত যদি আমরা করি, যার নামে গীবত করছি তার লাভ হচ্ছে না? হয় না? লাভ হচ্ছে না? হয় না? কারোর নামে কেউ বলে কোনোদিন কারোর বদনাম করতে পারে? আবু জাহেল চেয়েছিল নবীর বিরুদ্ধে অপপ্রচার করবে, অনেক অপপ্রচার করেছে। তারা প্রথমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল পাগল। কি বলল? নাউযুবিল্লাহ বলবেন না? ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিন যিকরু ইন্নাকা লামাজনুন। 14 পারা প্রথম পৃষ্ঠা 9 নম্বর আয়াত, সূরার নাম সূরা আল হিজর। আবু জাহেল, আবু লাহাব বলল, আরে মুহাম্মদ কি বলবে? কেন তোমরা তার কথা শুনবে? কেন মুহাম্মাদের কাছে যাবে, যার কাছে কোরআন শরীফ নাজিল হয়েছে, আল্লাহ যার কাছে কিতাব পাঠিয়েছে? ও পাগল ছাড়া অন্য কিছু নয়। আচ্ছা, নবীর বিরুদ্ধে যে পাগল বলেছে, এটা মক্কার লোক মেনে নিয়েছে?
বিশ্বের মানুষ মেনে নিয়েছে? কেউ মানেনি। তারা যখন বলল পাগল, আমার আল্লাহ পাক শোনাচ্ছে না, নবী কখনো পাগল নয়। ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী, তোমাদের সঙ্গী যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি পাগল নয়, বরং তিনি হলেন বিশ্ব নবী। জোরে বলেন। তারা বলল পাগল, আল্লাহ বলছে না, তিনি পাগল নয়, তিনি উন্মাদ নয়, তিনি হচ্ছে হাবিব, তিনি আল্লাহর পক্ষ থেকে মনোনীত পয়গম্বর। বলুন সুবহানাল্লাহ। তারা বদনাম দেওয়ার চেষ্টা করলো। আরেকটা বদনাম তারা দিচ্ছে, কি বলতে জানেন? আল্লাহর নবী মাঝে মাঝে বাজারে যেতেন রেড করতে। রেড মানে কি? রেড মানে কি? কে দুর্নীতি করছে, করাপশন করছে, ওজনে কম দিচ্ছে, খাদ্যে ভেজাল দিচ্ছে, 2 নম্বর মালটা 1 নম্বর মাল হিসাবে বিক্রি করছে, এটা দেখার জন্য, এটা জাস্টিফাই করার জন্য, এটাকে ভেরিফাই করার জন্য আল্লাহর নবী মাঝে মাঝে মদিনার বাজারে যেতেন, গিয়ে দেখতেন যে উম্মত খাদ্যে ভেজাল দিচ্ছে কিনা, উম্মত ওজনে কম দিচ্ছে কিনা। যখন আল্লাহর নবী বাজারে গেল, কাফেররা নবীর বিরুদ্ধে উঠে পড়ে লাগলো। তারা কি বললো জানেন? তারা প্রশ্ন করছে কি, ওয়াকালু মালি হাদার রাসূল ইয়াকুলুত তুআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এটা কোথায় পাবেন আয়াতটা? 18 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা, একদম বাঁদিকের পৃষ্ঠার মিডিল পয়েন্টের নিচে আল্লাহ 7-8 নম্বর আয়াতে কাফেররা বলতে লাগলো, আকালু মালি হাদার রাসূল, এই কি আশ্চর্য রসুল, কি ধরনের রসুল, কি ধরনের নবী, ইয়াকুলুত তুআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এই কেমন ধরনের নবী যে আমাদের মতো খাবার খায়, আমরা যেমন খাবার খাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেমন খাবার খায়, আবার তিনি মাঝে মাঝে বাজারে যায়। এই কেমন ধরনের নবী? নবী যদি হবে তিনি খাবার খাবে কেন, তিনি বাজারে যাবে কেন, তিনি ঘুমাবে কেন, তিনি হাঁটবে কেন, তিনি মানুষ হবে কেন? আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা শোন, আল্লাহ বলছে নবী বলো, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী তুমি বলো আমি তোমাদের মতো মানুষের মতোই একজন মানুষ, তবে তোমাদের চেয়ে আমি আলাদা। আল্লাহ পাক আমার স্পেশাল যে কোয়ালিটি দিয়েছে সেটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওহী আসে, কোরআন আসে। কাফেরদের প্রশ্নটা এই জায়গায়, তারা বলছে নবী যে হবে, একটা ফেরেশতা নবী হবে না, একটা ধনী লোকের ছেলে নবী হবে না, বাপ মরে গেছে, মা মরে গেছে, ইয়েতিম রাখাল ছাগল চড়াতো মক্কার, যার কোনো একদম গরিব মানুষের ঘরে মুহাম্মদ নবী হয়ে যাবে? তাদের প্রশ্ন। আল্লাহ বলছে আমি যাকে নবুয়াত দেব, আমি যাকে রসুলের দায়িত্বটা দেব, আমি যার সম্মানটা বাড়াবো, ওই মুহাম্মদ সাল্লামের কাছে আমি আল্লাহ নবুয়াত দিয়ে বিশ্বের সেরা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী ছিলেন, অনেকে বলে নবী সাধারণ মানুষ, এ কথাটা বলা যাবে না। আবার বাড়াবাড়ি করতে গিয়ে নবীকে অনেকে আল্লাহর পর্যায়ে পৌঁছে দেয়। কথা বুঝতে পেরেছেন? খুব ভালো করে মাথায় রাখবেন এখানে পয়েন্টটা। অনেকে নবীকে বলে হ্যাঁ নবী মানুষ, আমাদের মতো মানুষ, আমরা যেরকম বিয়ে করি নবী তেমন বিয়ে করে, আমরা যেরকম ঘুমাই নবী তেমন ঘুমায়, আমরা যেরকম খাই নবী সেরকম খায়। এই যে আমাদের মতো মানুষ, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াতটা নাজিল হওয়ার উদ্দেশ্য ছিল মক্কার মানুষেরা, কাফেররা প্রশ্ন তুললো নবী মানুষের মধ্য থেকে কেন হবে, নবী ফেরেশতাদের মধ্য থেকে হবে, নবী একটা বিশাল পয়সাওয়ালা ঘরের হবে, নবী বাইরের কোনো দেশ থেকে হবে, আমাদের মক্কার লোক নবী হয়ে যাবে? আল্লাহ বলছে শোনো, নবীকে মানুষের মধ্য থেকে এই জন্য করেছি। আচ্ছা ফেরেশতারা খায় না ঘুমায়, আপনারা বলেন ফেরেশতাদের খাওয়া আছে? ঘুম নাই, তাদের বিয়ে নাই, কষ্ট নাই, দুঃখ নাই, চিন্তা নাই, চেতনা নাই, ডিপ্রেশন নাই, টেনশন নাই, তাদের কোনো চিন্তা ভাবনা নাই, কিচ্ছু নাই। তো মানুষ যদি না হবে মানুষের কষ্টটা কি করে বুঝবে? মানুষ যদি না হবে বিয়ে কেন করবে? মানুষ যদি না হবে স্ত্রীর কি সমস্যা এটা কিভাবে বুঝবে? এই জন্য আল্লাহ নবীকে মানুষের মধ্য থেকে দিয়েছে যাতে সংসারের কষ্টটা বুঝতে পারে, যাতে বাপ মা মরে গেলে ইতিমের যন্ত্রণাটা বুঝতে পারে, যাতে স্ত্রী বিচ্ছেদ হয়ে গেলে, স্ত্রী মারা গেলে কি কষ্ট হয় সেটা বুঝতে পারে, যাতে মানুষের মধ্য থেকে মানুষকে আল্লাহ নবী করে এই জন্য পাঠিয়েছেন। মানুষের সমস্যা মানুষ বুঝবে, মানুষের সমস্যা জিনেরা
বুঝবে না। মানুষের সমস্যা ফেরেশতারা বুঝবে না, মানুষ যাতে মানুষের সমস্যা বুঝতে পারে, এজন্য আল্লাহ মানুষদের মধ্য থেকেই নবী করে পাঠিয়েছেন। সেজন্য নবী বলেছে আমি তোমাদের মতোই মানুষ, তবে তোমার আর আমাদের পার্থক্য হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওহী আসে, কোরআন আসে, যেটা তোমাদের কাছে আসে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা ভুল করতে পারো, তোমরা গুনাহ করতে পারো, কিন্তু নবীরা কোনো গুনাহ করতে পারে না। নবীরা হলেন আম্বিয়া আলাইহিমুস সালাম, হলেন সবাই বিগুনাহ মাসুম। বলুন সুবহানাল্লাহ। আমরা ভুল করতে পারি না? যত বড় ধরনের বক্তা হোক আর যত বড় ধরনের মুফতি সাহেব হোক, তার দ্বারাই গুনাহের কাজ হতে পারে, কিন্তু নবীদের কাছে, নবীদের দ্বারাই কোনো গুনাহ হবে না, কারণ নবীদেরকে শয়তানের হাত থেকে আমার আল্লাহই হেফাজত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাধারণ মানুষ আর নবীদের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন না? আমরা যখন কথা বলি নিজের ইচ্ছে মতো খেয়াল খুশি কথা বলি না? কথা বলতে বলতে বানোয়াট কথা বলে ফেলি, ভুল কথা বলে ফেলি, আজে বাজে রাগের মাথায় বাজে কথা বলি, আবার পরে ভাই ভুল হয়ে গেলে ক্ষমা করে দাও, এটা বলি না? যত বড় ধরনের বক্তা আসে দেখবেন বক্তব্য করে যাওয়ার সময় ওমা আলাইনা ইল্লাল বালাগ, এটা বলে লিপে যাওয়ার সময় বলছে ভাই আমি তো মানুষ, কথা বলতে গেলে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দাও। এটা দামি 10,000, 20,000, 30,000 টাকার বক্তা বলে না নাকি? বক্তা বলে বাবা যা বলেছি সঠিক বলেছি, আমার কথার মধ্যে কোনো ভুল নাই, যা বলেছি 100%। কোন বক্তা বলতে পারবে? ভুল আছে, কিন্তু নবীদের কথার মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কেন ভুল নাই? কারণ নবীরা যে কথাটা বলেন কার নির্দেশে? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। 27 পারা সূরা নাজমের 1 নম্বর লাইনে 2 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, আমার নবী যখন কথা বলে নিজের থেকে মন গড়া কোনো কথা বানিয়ে কথা বলে না। আমি আল্লাহ যেটা বলতে বলেছি আমার নবী সেই কথাটা সমাজে বলে। জোরে বলেন। 2 নম্বর, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। 29 পারা সূরা হাক্কার মধ্যে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, এই বান্দা শুনে রাখো, তোমরা কথা বলতে বলতে আজে বাজে বলে ফেলো, অতিরিক্ত বলে ফেলো, আষাঢ়ে গল্প বলে ফেলো, মিথ্যা কথা বলে ফেলো, কিন্তু আমার নবী যদি নিজের নামে কোনো কথা কোরআন বলে চালিয়ে দিত, আমার নবী বানিয়ে কোনো কথা আল্লাহর নামে চালাতো, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ নবী মুহাম্মাদের হাতটাকে চেপে ধরতাম। সুবহানাল্লাহ বলছেন না যে? আচ্ছা আমার কথা আপনাদের বোঝা? কে কত ভালো মানুষ কে কত খারাপ মানুষ দুনিয়ায় বিচারে মাপা যায় না। নামের আগে হাজী সাহেব, নামের আগে মুফতি সাহেব, মাওলানা সাহেব, ডাক্তার সাহেব, ইমাম সাহেব, মুসাল্লি সাহেব, ফকির সাহেব, অনেক কিছু নামের আগে দেওয়া যায়, কিন্তু কিয়ামতের দিন সেই ব্যক্তিটার আমলের উপরে বিচার হবে। কিসের উপরে বলেন? আমলের উপরে। অনেক বড় লম্বা দাড়ি, পা পর্যন্ত পাঞ্জাবি, মাথায় টুপি, হাজি রুমাল, আল্লাহ বলবে যা বড় টুপি আর যা পাঞ্জাবি পরেছিস তো জান্নাত দিয়ে দিলাম। এরকম অবস্থা হবে তো? হবে না। টুপি, পাগড়ি, পাঞ্জাবি এগুলো হচ্ছে বাইরের সুন্নাত, আসল জায়গা হচ্ছে অন্তর। আসল জায়গা কোনটা? অন্তর। বিচার কি দিয়ে হবে? অন্তরের উপরে। তোমার মনের মধ্যে কি ছিল সেই দিয়ে আমি আল্লাহ বিচার করবো। ইয়াউমালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। আল্লাহ পাক শোনাচ্ছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন মাল এবং সম্পদ, সন্তান এবং সম্পদ এগুলো কিয়ামতে কোনো কাজে আসবে না। কোটি টাকার মালিক,
নামাজ নাই, জান্নাত জীবনে তার হবে না। কোটি টাকার মালিক গরিবকে খেতে দেয় না, জান্নাতের কোনো টিকিট তার নসিবে হবে না। বিশাল বড় মোটা চাকরি করে, অনেক পয়সার মালিক, কিন্তু তার কথাবার্তায় মুসলমান কষ্ট পায়, প্রতিবেশীকে কষ্ট দেয়, তার দ্বারায় সমাজে তার টাকা কোনো কাজে লাগে না, এমন ব্যক্তি আখেরাতে কোনো সফলতা পাবে না। আল্লাহ পাক শোনাচ্ছে, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, অন্তর যার বিশুদ্ধ হবে, পবিত্র যার কলব হবে, যার হৃদয়ের মধ্যে হিংসা থাকবে না, যার মনের মধ্যে কোনো খারাপ চিন্তা থাকবে না, বিশুদ্ধ অন্তর যার হবে, অন্তর যার পরিষ্কার হবে, আমি আল্লাহ তার জন্য জান্নাত দিয়ে দেব। অন্তর পরিষ্কার আছে তো? আছে সবার? হ্যাঁ না বলেন? মোটামুটি মনে হচ্ছে সবার পরিষ্কার আছে, তাই তো? বোন যদি ভাইয়ের বাড়িতে এসে জলসার দিন হেসে বাড়ি ফেরে, বুঝতে হবে ভাইয়ের অন্তর পরিষ্কার আছে। নামাজ পড়ার পরে যদি ওজনে না কম দেয়, বুঝতে হবে অন্তরটা পরিষ্কার হয়ে গেছে। ওজন করার সময় মাল যদি না কম দেয়, বুঝতে হবে অন্তরটা পরিষ্কার হয়ে গেছে। মসজিদ থেকে বার হয়ে যাওয়ার পরে আর যদি কখনো লটারির দোকানে না যায়, বুঝতে হবে অন্তরটা পরিষ্কার হয়ে গেছে। বাপ মা জন্ম দিয়েছে, বাপ বৃদ্ধ হয়ে গেছে, মা বৃদ্ধা হয়ে গেছে, বিছানায় পড়ে আছে, সন্তান অসুস্থ, বাপ মাকে যদি সময় মতো খেতে দেয়, অসুস্থ হয়ে গেলে যদি চিকিৎসা করে, বুঝতে হবে সন্তানের অন্তরটা পরিষ্কার আছে। নামাজের সময় যদি আল্লাহর ঘরে পাওয়া যায়, কোরআন যদি সময় মতো পড়ে, আলেম ওলামাদের সোহবতে যদি থাকে, বুঝতে হবে অন্তরটা তার পরিষ্কার আছে। আল্লাহ পাক শোনাচ্ছে, আমি আল্লাহ অন্তর দিয়ে বিচার করব। দাড়ি টুপি পাঞ্জাবি মেসওয়াক এগুলি দিয়ে কখনো বিচার হবে না। দাড়ি দিয়ে যদি বিচার হতো, রবীন্দ্রনাথ ঠাকুর আগে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে যেত। কি বলছেন বলেন? এই যে আমার চাইতে রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি বড় না খারাপ, ছোট? আমি তাকে খারাপ মানুষ বলছি না, তিনি একজন মহান ব্যক্তিত্ব, বিশ্ব কবি যাকে বলা হয়। একজন ব্যক্তি যদি নোবেল পান, তিনি কি সাধারণ মানুষ না অসাধারণ মানুষ? অসাধারণ ব্যক্তিত্ব। নোবেল পেয়েছিলেন গীতাঞ্জলি লিখে, ছেলে চারটিখানি ব্যাপার নয়। কিন্তু বিচারের মাঠে ফয়সালা নোবেল দিয়ে হবে না, দাড়ি দিয়ে হবে না, পাঞ্জাবি দিয়ে হবে না, টুপি দিয়ে হবে না, হজ দিয়ে যদি বিচার করা যায়। আবু জাহেল কয়েক শতবার হজ করেছিল, এটা জানেন না? জানেন না? আপনাকে শুনলে চম করে বলি, মৌলবী ভুলভাল কথা বলে। যারা আলেম আছে জিজ্ঞাসা করে দেখো, আবু জাহেল, আবু লাহাব এরা ছিল কাবার মুতাআল্লি, কাবা শরীফ প্রদর্শন করত, কাবা শরীফের তারা পাহারাদার ছিল, কাবা শরীফ কতবার তারা তওয়াফ করেছিল। কিন্তু এই আবু জাহেলের হজটা আল্লাহর দরবারে অতক্ষণ কবুল হবে না যতক্ষণ আবু জাহেলের অন্তর থেকে সমস্ত মাবুদকে ছেড়ে একমাত্র আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে, আমি আল্লাহ কিয়ামতের দিন অন্তর দিয়ে বিচার করব। এই অন্তরটা পরিষ্কার করার জন্য আল্লাহর ভয় সবার অন্তরে রাখবো, বলুন ইনশাআল্লাহ। কার ভয়? ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি। আচ্ছা, আপনারা দাঁড়িয়ে আছেন কেন ভাই? বসুন না ভাই। দাঁড়ানো কষ্ট না বসাটা কষ্ট, আমি তো বুঝতে পারছি না। এখানে কিছু লোক, ওখানে কিছু লোক। বসুন বসুন ভাই, বসুন না ভাই। বসতে বলছি সব পালিয়ে চলে যাচ্ছে। আরে বাবা, রাস্তা এখানে এখানে বসুন না। এই দেখো, এই তো সাপ খেলা হচ্ছে না, ডুক 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 ডুক, লাউডুয়া সাপ, ডুক 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 ডুক, কেউটো সাপ। এটা সাপ খেলা না রে ভাই। হ্যাঁ, ঠান্ডা মাথায় এসে বাবু হয়ে বসুন। এই তো একটা ছেলে বসছে। কি নাম বাবা তোমার? বাহ, মারাত্মক। এ বাবা, এই ছেলে, এই বস 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 বস, বসে পড়। বুঝতে পারছি না বাংলা নাকি রে? একটু তকবীর দিন দেখি, নারাই তাকবীর। এই লোকের আওয়াজ দেখছো তো, কুরবানির মতো আওয়াজ দিচ্ছে গো। নারাই তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আপনাদের কণ্ঠগুলোকে কবুল করুক, বলুন আমিন। আমরা মুসলমানরা অনেক টেনশনে, অনেক বিপদে আছি। সকলে বলছে সমাধান খুঁজে পাচ্ছি না, অথচ সমস্ত সমস্যার সমাধান আল্লাহ কোরআনে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ।
কোরআন পড়ুন, কোরআন বুঝুন, আমল করুন, ছেলেকে কোরআন শিক্ষা দিন, মেয়েকে শিক্ষা দিন, আলেমদের কাছে ওলামাদের সোহবতে বসে কোরআন শিখে নিন, জীবনের সমস্যার সমাধান হবে। কবি বলছে, সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে চাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে চাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ বলুন। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামি পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামি পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সকলে কোরআন শিখবো ইনশাআল্লাহ। শুনবেন কোরআন বেশি করে, তেলাওয়াত, ঈমান বেড়ে যাবে। তো আল্লাহ পাক শোনাচ্ছে, আমি আলোচনা করছিলাম অন্তর নিয়ে। আমাদের মনটাকে বিশুদ্ধ করতে হবে। হিংসা, বিদ্বেষ, এই সমস্ত মন নিয়ে নামাজ পড়লে কাজে লাগবে না। মসজিদে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার, ভাবছে নামাজ পড়ে কার ক্ষতিটা করতে পারি। কি বুঝলেন? চাচা দেখি আলেম, আপনাদের জমি চাষ হয় না? জমির মাথায় গিয়ে ধান চাষ করছে বা চাষ করছে, জিকির করছে, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 বলছে, আর কোদাল মারছে, আর আল নিজের দিকে টেনে নিচ্ছে। বুঝতে পারছেন ওর আল্লাহ কোথায় চলে গেছে? আল্লাহ বলছে তুই আলটা বেঁকিয়ে দে। তো জিকির এই কি বলছেন বলেন? তসবি নিয়ে বসে আছে চায়ের দোকানে, চায়ের দোকানে বসে বসে তসবি নিয়ে জিকির করছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, আর গীবত করছে। গীবত বোঝেন? কোন মানুষের পিছনে তার দোষটা অন্য মানুষের কাছে বলে দেওয়া, তার দোষ কোন মানুষের সমালোচনা করা পিছনে। সেই ব্যক্তি এখানে নাই। আপনাদের এবং আমাদের পিছনে মানুষ যেভাবে সমালোচনা করে, যদি আপনি জানতেন যে মানুষ আপনাকে নিয়ে কি আলোচনা করে, আপনি সমাজের অধিকাংশ মানুষের সঙ্গে কথা বলতেন না। কথা বুঝতে পারছেন না? যে মানুষ কিভাবে মানুষের সমালোচনা করে। অথচ আল্লাহর নবী বলেছেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। স্বামী স্ত্রী যে শারীরিক সম্পর্ক করে, এই সম্পর্ক স্বামী তার স্ত্রী ছেড়ে অন্য নারীর সাথে, স্ত্রী তার স্বামী ছেড়ে অন্য পুরুষের সাথে, এই কাজটা করলে শরিয়াতের পরিভাষায় কি বলা হয়? জিনা বলা হয়। কি বলা হয়? জিনা। এটা হারাম। এই যে কাজটা যারা করে তাদের জায়গা কোথায়? জাহান্নাম। এই কাজের চাইতে আল্লাহর নবী বলছেন, তুমি যদি কোনো মানুষের দোষ ত্রুটি, কারোর পিছনে নিন্দা করো, কারোর বদনাম করো, কারোর দোষগুলি সমাজের কাছে প্রচার করো, কারোর দোষ নিয়ে মানুষের কাছে আলোচনা সমালোচনা করো, এই জিনা ব্যভিচারের চাইতে আরো বড় অপরাধ। আর এই কাজে সবচাইতে বেশি মানুষ চায়ের দোকানে, মোড়ের মাথায়, তাসের আড্ডায়, মেয়েরা 4-5 জন হলে 4-5টা মুসাল্লি নামাজ পড়ে এক জায়গায় বসলে এই গীবতগুলো এক জায়গায় বসে বসে শুরু হয়। আপনি যাদেরকে গীবত করেছেন, আপনি যাদের পিছনে নিন্দামন্দ করেছেন, আপনি যাদের দোষ ত্রুটিকে বার করেছেন, লোকটা যখন আসছে বলছে এই আসছে কৌশল আসছে, চলো উঠো। যেই সামনে এলো, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছো? তার আগে যে কি মাস দিয়েছে ও মাল বুঝতে পারে না। পিছনে নিন্দা মন্দ গীবত করে সামনে এসছে, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছে? চা খা, চা খা। এরকম লোক সমাজে আছে না? নাই? আছে না? পিছনে গীবত করে সামনে এসে সালাম দেয়। একদম পাকা শয়তান, পাকা বদমাশ লোক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন মানুষের আমলনামা কাজের হিসাব যখন ছাড়া হবে, আমাদের কাজের হিসাবগুলো দুরকম ভাবে আসবে। করকম বলেন?
একটা সামনে থেকে ডান হাতে আসবে ইমানদারদের, সুবহানাল্লাহ পড়েন। আরেকটা কাফের বেঈমান মুশরিক জাহান্নামী ব্যক্তিগুলির কাজের হিসাব খতিয়ান বা আমলনামা পিছনের দিক থেকে আসবে বাম হাতে। কোন দিক থেকে আসবে? দুটি সাইড থেকে। ইমানদার ব্যক্তি যারা আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, আখেরাতকে বিশ্বাস করে, সৎ চরিত্রের ব্যক্তি, কোনো সমাজে বিশৃঙ্খল করে না, এই সমস্ত মানুষের কাজের হিসাবগুলি সামনের দিক থেকে আসবে কোন হাতে? জোরে বলেন, একটু জবাব দেন, কোন হাতে? ডান হাতে। আর যারা জাহান্নামী ব্যক্তি, নরকের কীট, আগুনের খোরাক যারা, তাদের কাজের হিসাবটা কোন দিক থেকে আসবে? পিছনের সাইড থেকে। কোন হাতে আসবে? বাম হাতে। এটা লেখা আছে কোথায়? কুরআনে। ফাআম্মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। আচ্ছা, চাটা রেডি করেছেন? 29 পারা সূরা হাক্কার মধ্যে 28 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক দুটি ঘটনা বর্ণনা করছে। একটা ইমানদারদের কাজের হিসাবটা, ইমানদারদের আমলনামা কিভাবে আসবে এটা আল্লাহ পরিষ্কার বলে দিচ্ছে। আরেকটা কাফের জাহান্নামীদের কাজের হিসাবটা, সার্টিফিকেটটা কিভাবে আসবে এটা আল্লাহ কোরআনে শুনিয়ে দিচ্ছে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি। প্রথমে ডান হাত ব্যক্তিদের, ইমানদারদের বলছে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। এবার আপনি এবার চলে আসুন। এবার আসুন, মাঝে মাঝে দিতে হবে। আসেন, এবারে আসেন। আল্লাহ পাক শোনাচ্ছে ইমানদার মুমিন ব্যক্তির, কলেমা পড়া ইমানদার মুসলমান ব্যক্তির আমলনামা কাজের হিসাবটা যখন সামনের দিক থেকে ডান হাতে ইমানদার ব্যক্তির আসবে, তাকে বলা হবে ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। হে নামাজি মুসলমান, হে ঈমানওয়ালা, হে পরেজগার মুত্তাকি, হে জাকেরিন বান্দা, তুমি সারা জীবন নামাজ পড়েছিলে, সারা জীবন কোরআন পড়েছিলে, গরিবের পাশে তুমি দাঁড়িয়েছিলে, মানুষ বিপদে পড়লে সহযোগিতা করেছিলে, তোমার মুখে আল্লাহর জিকিরটা ছিল, আজান শুনলে তোমার কান সর্বদা মসজিদের দিকে যেত, তোমার দিলের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ ছিল না, তুমি রমজান মাসে রোজা করতে, তুমি দান সদকা করেছিলে, সন্তানদেরকে সুউচ্চ শিক্ষায় শিক্ষিত তুমি করেছিলে। আজ যেদিন তুমি সাবালক হয়েছ, সেই দিন থেকে আজ পর্যন্ত তোমার জীবনে যত ভালো কাজগুলি সব এই কিতাবের মধ্যে লেখা আছে, ফাইলের মধ্যে আপডেট করা আছে, এই পাসবুকের মধ্যে লেখা আছে। ফায়াকুলুহা উমুকরাউ কিতাবিয়া। তুমি তোমার কাজের হিসাবটা তুমি নিজে পড়ে মিল করে নাও। এটা কোন মাস চলছে ইংরেজি ভাই? নভেম্বর মাস চলছে। আপনি আগস্ট মাসে 10,000, সেপ্টেম্বর মাসে 8,000, অক্টোবর মাসে 20,000 টাকা, আর নভেম্বরের শুরুতে রেখেছেন 17,000 টাকা। টোটাল টাকাটা আজকের তারিখে সকালে বা দুপুরে বই আপডেট করলে পুরো হিসাব আসবে না? আসবে না? কথা বলছি না যে আসবে তো? টাকা যেটা রেখেছেন আর আপডেট করে যদি দেখেন 5,000 টাকা কম আছে, ব্যাংকের ম্যানেজারে ধরবেন না, এই টাকা কোথায় গেল, টাকা কোথায় গেল রে? আরে এই তো অক্টোবরে 18,000 টাকা রেখেছি, কেন 8,000 কম কেন? ধরবেন না? ধরবেন না? ধরবেন। আল্লাহ পাক কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে, ইমানদার মুমিন, এই প্লেটটা দিন তো, ইমানদার মুমিন ব্যক্তির কাজের হিসাবটা যখন সামনে থেকে ডান হাতে দেবে, দিয়ে বলবে ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। ও ঈমানওয়ালা, ও মুমিন, ও মুসলমান, ও দান সদকাকারী, ও কোরআনওয়ালা, নবীর উম্মত, পড়ে মিল করো। দেখো বান্দা পড়বে আর বলবে রব্বানা, নামাজের হিসাবগুলো সব মিলে গেছে। জোরে বলেন।
হাসরের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত। বান্দার খাতা যখন খোলা হবে, হিসাব যখন বান্দার হাতে দেওয়া হবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাবগুলো চাইবে। কুরবানির সময় কুরবানির গরুর প্রতিযোগিতা হয় আপনাদের এলাকায়? কুরবানির গরুর প্রতিযোগিতা হয় না? সেলিমের বাপ এনেছে ৮০,০০০ টাকার গরু, জব্বার চাচা বলছে আমি আনবো ৯০,০০০ টাকার গরু। কি বলছেন? আরিয়ানের মা বলছে এই দেখো সবাই ৯০ আনলো, ৮০ আনলো, ৭০ আনলো, তোমার গরুটা যেন ১ লাখ ছাপিয়ে যায় এমন একটা কুরবানি দেবে পাড়ার লোক সবাই যেন বলে কুরবানি দাতা। ও বলছে তুই ঠিক বলেছিস, দাঁড়া, ১,১০,০০০ টাকা দিয়ে একদম জার্সি মাল, এরকম হাই ফাই একটা মাল এনে গলায় দড়ি দিয়ে বড় ফুল দিয়ে একদম লাইট পোস্টের গায়ে বেঁধে রেখেছে। পাড়ার ছেলেরা বলছে কে? আরিয়ানের বাপ রে, ১,১০,০০০ টাকার গরু দেখে, এই সাইজের গরু। কিসের প্রতিযোগিতা হচ্ছে? কুরবানির প্রতিযোগিতা। লোক দেখানো কুরবানি আল্লাহর দরবারে চলবে যদি মনের মধ্যে এইরকম চিন্তা থাকে যে ১,১০,০০০-এর কুরবানির পশু দিলে পাড়ার লোক বলবে হ্যাঁ যা দিয়েছে উফ একাই ১০০। ওই কুরবানি দেওয়ার চাইতে ছোট্ট একটা বকরি বা ছাগল নিয়ে এই বাঁশবাগানে যেখানে কোনো লোক নাই ওখানে গোপনে কুরবানি করে দেবেন। কেন? ওই গোপনের কুরবানিটা আল্লাহর সন্তুষ্টির জন্য ১.৫ লাখ টাকার কুরবানির চাইতে আগে কবুল হবে। বলুন সুবহানাল্লাহ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক বলবে বান্দা নামাজের হিসাবগুলো মিল করো। বান্দার জন্ম থেকে নয়, আল্লাহ পাক ১৫ বছর, ১৮ বছর, ১২ বছর, ১৪ বছর সাবালক হওয়া পর্যন্ত আল্লাহ বলছে বান্দা আমি তোকে ছাড় দিয়ে রেখেছি। যেদিন বান্দা সাবালক হলো সেদিন থেকে মৃত্যু পর্যন্ত ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, ঈশা দিনের মধ্যে ৫ বার, আবার জুমার নামাজটা আমি আল্লাহ আগে নামাজের হিসাবটা আমার মিলিয়ে দে। যারা জলসা দিচ্ছেন আর যারা জলসা শুনছেন আর আমরা বক্তা যারা জলসা করতে আসছি, প্রথমে কুরবানির হিসাব নয়, প্রথমে দাড়ি টুপির হিসাব নয়, প্রথমে অন্য কোনো হিসাব নয়, আগে যে হিসাবটা মিল করাতে হবে কিসের হিসাব? যদি বলো নামাজের হিসাব যার মিলে গেল সমস্ত হিসাব সেদিন সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে যখন দোয়া করতেন কিংবা নবীজি যখন আল্লাহর কাছে হাত তুলতেন দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আয় আল্লাহ তাআলা আমার হিসাবকে তুমি সহজ করে দাও। আল্লাহ যদি কারো ধরে হিসাবের জন্য কখনো পার হতে পারবেন না। কি জবাব দেবেন? কি জবাব দেবেন? এই কান কি শুনেছে, চোখ কি দেখেছে, মনের মধ্যে কি চিন্তা ছিল, সব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। 15 পারা 4th পৃষ্ঠা একদম 10 নম্বর লাইনে সূরার নাম বানি ইসরাইল। কোথায় হিসাব দেবেন? আল্লাহ বলছে বান্দা ইন্না সামআ, কান দিয়ে সারা জীবন কি শুনেছো এই সম্পর্কে জিজ্ঞাসা করব। আজান হয়ে গেলে নামাজিরা আজান শুনে, বেনামাজিরা আজান শুনতে পায় না? পায় না? পায় না? 8টা 10টা 12টা হর্ন লাগানো আছে মসজিদে। বেনামাজিরা আজান শুনে ঘুম থেকে উঠে কাজে যায়। কোন লোক আছে দুপুরের আজান শুনে খাবার খেতে শুরু করে। কোন লোক আছে আজান শুনে বিকাল বেলা আসরের পরে খেলায় ব্যস্ত হয়ে যায়। কোন মুসলমান আছে মাগরিবের আজান শুনে কোনো কাজে চলে যায়। আর মায়েরা সন্ধ্যার পরে আজান শুনে সব রান্না বান্নার কাজটা শুরু করে দেয়। অথচ আজান যে মসজিদে দিচ্ছে আল্লাহ পাক শোনাচ্ছে ইন্নাস সামআ ওয়াল বাসারা, তুমি
তুমি কান দিয়ে কি শুনেছ, সারা জীবন কি শুনেছ, আমি আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করব। বান্দা আজান শুনতে পেয়েছিলে? বান্দা বলবে হ্যাঁ। আজান যখন শুনেছিলে আমার ঘরে কেন হাজিরা হলে না বলো? বান্দা জলসা শুনেছিলে? বান্দা বলবে রব্বানা, জলসা শুনতে শুনতে চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, গোঁফ পেকে গেছে, ভ্রু পেকে গেছে, শরীরের এমন কোনো পশম নাই যে পেকে গেছে। আল্লাহ বলবে বান্দা জলসা শুনে শুনে, জলসা দিয়ে দিয়ে দাড়ি পাকিয়েছিলে, গোঁফ পাকিয়েছিলে, মাথার চুল পাকিয়েছিলে, যতটা শুনেছো ততটা আমল করেছো কিনা আগে বলো। সুবহানাল্লাহ বলে বলে তো প্যান্ডেল ফেটে গেল আর বক্তাদের পকেট ফুলে গেল। কি বুঝলেন? যত জলসা বাড়বে তত লাভ কাদের হবে? এটা আমাদের বিরুদ্ধে বলছি বাবা, আপনাদের কষ্ট পাওয়ার কারণ নাই। যত জলসা বাড়বে তত লাভ আমাদের হবে। এই জন্য বক্তারা কি বলে জানেন? বাবারা, ও ভাইজানেরা, এটা জান্নাতের বাগান। এটা কি বলে? এটা জান্নাতের বাগান। পয়সা না দিলে কিন্তু বাগানে আমরা আসবো। কি বলছেন বলেন? জান্নাতের বাগানে বক্তা বলে বলে বক্তার চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, কোরআন শোনাচ্ছে ইন্না সামআ। এ বাবাজিরা, সারা জীবন কি শুনেছো? আল্লাহ অবশ্যই কিয়ামতের দিন তোমাকে জিজ্ঞাসা করবে। ওয়াল বাসারা, চোখ দিয়ে তুমি কি দেখেছিলে? আমি আল্লাহ তোমার জন্য পৃথিবীটাকে দেখিয়েছি। আমি আল্লাহ কোরআন দিয়েছিলাম তোমার সামনে, তুমি কোরআন খুলে দেখেছো কি বলো? আমি আল্লাহ তোমার গ্রামে সুন্দর একটা মসজিদ দিয়েছিলাম, ওই মসজিদে দেখার পরে তুমি প্রবেশ করেছো কিনা বলো? বাড়িতে বৃদ্ধ পিতা ছিল, বৃদ্ধা মাতা ছিল, কোন সন্তান যদি বাপমার মুখের দিকে তাকায়, আল্লাহ তাআলা তার আমলনামায় মকবুল হজের সওয়াব লিখে দেবে। বাপমার মুখের দিকে তাকায় না এরকম নাফরমান সন্তান আপনাদের এই এলাকায় থাকলে হয়তো একটা দুটো থাকতে পারে। কথা বুঝেছেন না বোঝেন নাই? জলসার দিনে শালির হাত ভরিয়ে দিয়েছে, ভাড়া ভাইয়ের পকেট ভরিয়ে দিয়েছে, শ্বশুরকে কত খাওয়াচ্ছে, শাশুড়ি শ্বশুর আসবে আর 3টে ভাড়া ভাই আসবে, খালি 12,000 টাকার বাজার করেছে, আর বাপ মার সঙ্গে কথা বলে না। বাপ মা ওই সাইড থেকে আসবে, বার হবে, মাঝখানে উঁচু 8 ফুট পাঁচিল দেয়াল তুলে ঘরে বন্ধ করে দিয়েছে। বাপের মুখটুকু দেখে না, মায়ের মুখটুকু দেখে না। জলসা শেষে হুজুরের হাতে 300 টাকা মুসাফা করে বলছে, হুজুর দোয়া করো, চাষ করেছি যেন ভালো ফসল হয়। আল্লাহ বলছে ফেরেশতা মালগুলো সব পুড়িয়ে দে, এর বাগান উড়িয়ে দে। বলবে না বলবে না? রাগ করছেন নাকি বললাম বলে? বাপের মুখের দিকে তাকানো, মায়ের মুখের দিকে তাকানো, আল্লাহ নফল হজের সওয়াব লিখে দেবে। বলুন সুবহানাল্লাহ। সে বাপ মার মুখ দেখতে পারলে না? আল্লাহ পাক তাই শোনাচ্ছে, ওয়াল বাসারা, তুমি চোখ দিয়ে কি সারা জীবন দেখেছো? আমি আল্লাহ তোমাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করব। ওয়াল ফুআদা, তোমার অন্তরের মধ্যে, তোমার মনের মধ্যে কি কল্পনা ছিল? আমি আল্লাহ ওটা সম্পর্কে জিজ্ঞাসা করব। যেটা শোনাচ্ছিলাম, ইমানদার মুমিন ব্যক্তির আমলনামা কাজের হিসাব যখন সামনে থেকে উড়ে উড়ে ডান হাতে চলে আসবে, আল্লাহর নবী বলছেন আল্লাহ পাক যদি কোনো বান্দাকে জান্নাতে দিতে চায়, ওই বান্দার জন্য হিসাব তিনি সহজ করে দেবে। আর যদি কাউকে জাহান্নামে দিতে চায় তো বলবে এদিকে এদিকে বল, হিসাবগুলো দে। হিসাবগুলো দিয়ে সারা জীবন ফ্রিতে পানি দিয়েছিলাম, সারা জীবন ফ্রিতে আমি আল্লাহ তোমার জন্য অক্সিজেন দিয়েছিলাম, সুন্দর বিবি তোমাকে দিয়েছিলাম, বিবির বিছানাতে ঘুম থেকে উঠে কতবারও তুমি আলহামদুলিল্লাহ বলেছো বলো? আমি সুন্দর ব্যবসা দিয়েছিলাম, ব্যবসায় প্রচুর টাকা মাল দিয়েছিলাম, লক্ষ টাকার মালিক ছিলে, তোমার জাকাত ফরজ হয়ে গিয়েছিল, জাকাত দিয়েছো কি বলো? খালি মাল গুনছে ঘন ঘন, বুঝলেন? গুনছে আর ব্যাংকে দিচ্ছে, খায় না। অনেক মুসলমান আছে খায় না, দেখেছেন না? এত টাকা, রাত্রে 2টো বিস্কিট, দুপুরে একটু রুটি খেয়ে হয়ে গেছে। ভালো পোশাক পরে না, কেন? খালি মাল গুনে যাচ্ছে, রেখে যাচ্ছে, জমিয়ে যাচ্ছে। বললে ভাই আমার বিশাল স্বপ্ন আছে, 3 কোটি টাকার মালিক, তো তোর খাবার এরকম কেন, পোশাক এরকম কেন?